চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর রথযাত্রা 2026-এর কিন্তু আজকে 6ষষ্ঠতম পর্ব। বলেছিলাম যে একটার পর একটা কিন্তু পর্ব আসতেই থাকবে, মাঝখানে কিছু যদি আসে তো আসবে, খাওয়া দাওয়া ঘোরাফেরা, না তো পরপর রথযাত্রার মানে পর্বগুলোই আসতে থাকবে। যতক্ষণ না উল্টো রথ আসছে ততক্ষণ অবধি যতটা পারবো ততটা কিন্তু কভার করার চেষ্টা করবো। তা আজকে কিন্তু 6ষষ্ঠতম পর্ব। এর আগে কিন্তু 5টা পার্ট করে নিয়েছি রথযাত্রার ওপর। ফার্স্ট পার্ট চলে গেছিলাম কিন্তু বেলঘড়িয়ার রথযাত্রা, তারপরে সেকেন্ড পার্ট চলে গেছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, সেটা হচ্ছে মাহেশের। থার্ড পার্ট চলে গেছিলাম কিন্তু দীঘা। ফোর্থ পার্ট চলে গেছিলাম কিন্তু বাগবাজার। ফিফথ পার্ট চলে গেছিলাম গতকাল, যেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি, সেটা হচ্ছে বারুইপুরে। আর আজকে কিন্তু 6ষষ্ঠতম পার্ট করতে কিন্তু চলে এসেছি কলকাতার সবথেকে বড় রথযাত্রা উৎসব। মানে এরকম রথযাত্রা উৎসব আমার মনে হয় না কলকাতার মধ্যে কোথাও আছে, মানে প্রচুর বড়। আর সেটা প্রেজেন্টেড বাই ইসকনের তরফ থেকে কিন্তু এত বড় একটা রথযাত্রা উৎসব কিন্তু পালন হয়ে থাকে, প্রত্যেকেই কিন্তু জানে। আর যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। কলকাতার ভেতরে থেকেও হয়তো অনেকে হয়তো না জানতে পারে, আর বাইরে তো অনেকে নাই জানবে, তাই জন্য কিন্তু ভিডিওটা করা। তো এবছর 55তম বর্ষ, বুঝতে পারছো, 55তম বর্ষ। আর প্রত্যেক বছর যেই জায়গাটায় কিন্তু পালন করা হয় রথযাত্রা উৎসব, এবছরও পালন করা হচ্ছে। একদম কিন্তু যেই মোড়টার সামনে দাঁড়িয়ে আছি, এই মোড় ভাইরাল মোড়, সবাই জানে, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু যে বোঝার সে বুঝে গেছে কোন লোকেশানে আছে। তবুও লোকেশান বলে দেবো। তো এর আগে কিন্তু 5খানা পার্ট করে নিয়েছি রথযাত্রা 2026-এর 5খানা পার্ট কিন্তু করা হয়ে গেছে। যারা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর না তো প্লেলিস্ট বানিয়েছি একটা রথযাত্রা 2026, সেখানে গিয়ে কিন্তু 5খানা পার্ট করে নিতে পারো। তো এত জায়গায় মানে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, তাহলে কলকাতা কেন বাদ থাকবে? ওই জন্য কলকাতাকে বাদ দিতে পারি না, কেন কলকাতার সবথেকে বড় রথযাত্রা উৎসব এইটা, তো এইটাকে বাদ দেওয়া যায় না। তো এইটাই কিন্তু 6ষষ্ঠতম পর্বতে রাখলাম। এবারে পর্ব একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যেগুলো যাই বিগত বছরগুলোতে সেই জায়গা যাই, প্লাস আরও নতুন বেড়ে যেতে পারে। বছর তো 6ষষ্ঠতম পর্ব এটা হয়েই গেল, 7, 8, 9 আসবে কিনা আমি এখন দেখবো, চেষ্টা করব যাওয়ার, সেই জায়গাগুলো যদি যেতে পারি। ঠিক আছে, তো আপাতত 55তম বর্ষে পড়া সেই কলকাতার বিখ্যাত রথযাত্রা উৎসব, সেইখানে কিন্তু আজকে চলে এসেছি। এখানে ধুমধাম করে কিন্তু রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। আর এখানে যাবতীয় যা জিনিস দেখতে পারবো সবই কিন্তু সব দেখাবো। আর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিশাল বড় মেলা হয়, প্রচুর দোকানপাট বসে। এত দোকান দেখালে ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য হয়তো অল্প অল্প ক্লিপে তোমাদের যতটা পারি ছুঁয়ে দেখিয়ে দেবো, তোমরা সময় করে এসে দেখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। চলো ভিডিও শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, তাহলে ফলো করে দিই। ইন্টু টাইম হাইদিসি আছি, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে এসেছি স্পটে, সেখানে এসেই করছি। সন্ধ্যেবেলা এসেছি, কেন সন্ধ্যেবেলা আসাটাই বেটার, কেন এত সুন্দর লাইটিং দেখার জন্য 4টের সময় এসে কোনো লাভ নেই। ওই জন্য আমি সবসময় 6টার পরেই আসি। ভিডিও শুরু করা যাক। আর যেটা সবসময় বলি, জয় জগন্নাথের জয়, জয় বলভদ্রদেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়, আর জয় ইসকনের জয়, যেহেতু ইসকনের তরফ থেকে হচ্ছে। চলো আজকের গন্তব্যস্থল কলকাতার সবথেকে বড় রথযাত্রা, যেটা হচ্ছে ইসকনের রথযাত্রা, যেটা অনুষ্ঠিত হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রত্যেক বছরের মতো। দেখতে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু পার্ক স্ট্রিট মোড়ে। তো প্রত্যেকেই পার্ক স্ট্রিট মোড় জানো, এখান থেকেই কিন্তু যেতে হবে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে কিন্তু বড় করে অনুষ্ঠিত হয় কিন্তু ইসকনের রথযাত্রার মেলাটা। দেখতে হচ্ছে এই হচ্ছে পার্ক স্ট্রিট মোড়। এই রাস্তাটা চলে গেছে একেবারে ধর্মতলা হয়ে হাওড়ার দিকে। ঠিক আছে, আর এইখানটায় প্রত্যেকেই জানো ক্রিসমাসের সময় কিন্তু লাইটিং হয় এই জায়গাটা, খুব সুন্দর, অ্যালেন পার্ক অবধি ক্রিসমাসের সময়। আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু একবারে রবীন্দ্র সদনের দিকে। ঠিক আছে, তো টুয়ার্ডস রবীন্দ্র সদন হয়ে পার্ক স্ট্রিট হয়ে যে রাস্তাটা ধর্মতলার দিকে গেছে, পার্ক স্ট্রিট মোড় বলে এখানে নামবে বা ওই পারে নামবে, জাস্ট এই ভেতরের দিকটায় চলে যাবে, এই যে ফোর্ট উইলিয়ামের দিকে এখানটায় রাস্তাটা চলে যাবে। আর হাওড়া থেকে আসলে জাস্ট পার্ক স্ট্রিট মোড় বলে এখানটায় নামবে। অপোজিট সাইডের রাস্তার গলিটা দিয়ে কিন্তু যেতে হবে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো করে যাওয়া। মেট্রো করে আসলে পার্ক স্ট্রিট মেট্রোতে নামতে হবে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ওইখানটায় আছে, গেট নাম্বার 2 কি 3 হবে, আমার অতটা শিওর না, কিন্তু মানে পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশনে নেমে তোমরা বলবে নাকি যে পার্ক স্ট্রিট মোড়টা যাবো, পার্ক স্ট্রিট মোড়ে যাবো, কোথা দিয়ে বেরোলে সুবিধা হবে, তো সেই গেট নাম্বার দিয়ে বেরোবে, পার্ক স্ট্রিট মোড়ে আসবে। মোড়ে আসলেই এই বাঁদিক দিয়ে কিন্তু ঢুকতে হবে। 4টে থেকে কিন্তু স্টার্ট হয়েছে, টোটাল 4টে থেকে রাত 9টা অবধি থাকে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সবাইকে সাদর আমন্ত্রণ 55তম
কলকাতা রথযাত্রা। আর 16 থেকে 23 তারিখ অবধি দিয়েছে রথের মেলাটা রয়েছে, সময় 4টে থেকে 9টা। এই দেখো ট্রাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখানটা। আর উল্টো রথযাত্রা 24 তারিখ। মানে প্রত্যেকটা জায়গারই উৎসব 16 থেকে 24 এটা ধরাই বাঁধা এবছর যত জায়গায়। কারণ আমরা জানি সোজা রথ থেকে উল্টো রথ অবধি কিন্তু উৎসবটা কিন্তু রথের মেলা থাকে, তো সেটাই কিন্তু স্বাভাবিক। এখানেও কিন্তু সেম একই জিনিস চলছে। কলকাতার সব থেকে বড় মেলা কিন্তু এইটা। ইসকনের মন্দির যেটা রয়েছে সম্ভবত ট্যামাক স্ট্রিটের যে মন্দিরটা, ওখান থেকেই মানে ধুমধাম করে সোজা রথের দিন কিন্তু নিয়ে আসা হয় কিন্তু জগন্নাথদেব, বলভদ্রদেব, সুভদ্রা মাকে কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডই ধরতে গেলে এটা হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে? তো এই মাসির বাড়ি হচ্ছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আবার উল্টো রথের দিন কিন্তু আবার মাসির বাড়ি থেকে একেবারে কিন্তু ধূপধাপ করে আবার নিয়ে যাওয়া হবে কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে 3 জনকে। ঘড়ি কাটাতে বাজে 6:15, 4টের সময় শুরু হয়েছে। বলবো সন্ধ্যেবেলা আসতে, সন্ধ্যেবেলা আসলে লাইটিংটা দেখতে পারবে, তাই জন্য আগে আগে আসার কোনো প্রয়োজন। কিন্তু সুন্দর, আরেকটু এগিয়ে গেলে কিন্তু লাইটিং থাকে, যারা আসো প্রত্যেক বছর জানো খুব সুন্দর কিন্তু লাইটিং দেওয়া থাকে। সতর্কবার্তা দিয়ে রাখলাম, ছাতা সঙ্গে রাখবে, সে বৃষ্টি হোক আর রোদ হোক আর যাই হোক, ছাতা কাছে রাখবে আর একদম বেরিয়ে পড়বে, ঠিক আছে? তো এই চলে যাচ্ছি কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। শুরুতেই রাস্তার মধ্যেই কিন্তু একটু একটু করে তোমরা হালকা হালকা খাবার দাবারের দোকানপাট দেখতে পারো রাস্তার উপরে, ফুটের ওপরে। তারপরে ভেতরে তো আছে, ওগুলো তো স্টল আছে, সেই স্টলের মধ্যে তো পাওয়াই যাবে। কী বলবো, প্রভু জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রা মার জন্য প্যান্ডেল তৈরি করা হয়, এটা খুব কম জায়গায় পাবে। বেশিরভাগ কিন্তু মানে কি বলবো, পার্মানেন্ট মন্দিরের মধ্যে 3 জনকে রাখা হবে, যেটা মাসির বাড়ি বলা হয়ে থাকে। আর না তো ওর যদি রথের মধ্যে থাকে না তো প্যান্ডেল করে, বিশাল বড় প্যান্ডেল করে 3 জনকে রাখা, এটা আমি খুব কম জায়গায় দেখেছি। আর কলকাতার মধ্যে তো এইটাই সব থেকে মানে মেন, মানে এরকম আর নেই। কলকাতার যেখানে সেখানেই চলে যাও, কিন্তু এরকম এত বড় পুজো মণ্ডপ করে ঠাকুর রাখা, এটা আমার মনে হয় না কোথাও নেই, এটাই শুধু এখানেই রয়েছে। ওই জন্য কলকাতার সব থেকে বড় কিন্তু বলা হয়। হালকা হালকা লাইটিং দিয়েছে, লাইটিংটা মনে হচ্ছে একটু কম আছে, কেন একটু পিছন থেকে ছিল, এবার একটু অনেকটা কম আছে, হালকা দিয়েছে লাইটিং। এই দেখো দেখতে পাচ্ছ, আপাতত একদম চলে এলাম সামনেটায়। এই অংশটা এইভাবেই সাজানো হয়ে থাকে, এবার একটু অন্যরকম করেছে। সামনের দিকটা একটু লেখা টেখা থাকে, এবারে সেরকম কিছু করেনি, এরকম একটা ডিজাইন মতো করেছে। ভেতরের দিকটা লেখা করেছে, সামনের দিকটা নেই। লেখা রয়েছে কলকাতা রথযাত্রা। দেখো কত পরিমাণে ভিড়, মানে দুর্গাপুজোর আগে আগে যদি কোনো ভিড় যদি হয়, শুধুমাত্র এই মানে কি বলো, মানে জগন্নাথ মহাপ্রভুর যে উৎসব, এই রথযাত্রা উৎসবেই প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আমি আগেরবারে একটা সেট তৈরি করেছিলাম, সেই সেটেই ঘুরবো, কারণ এলোমেলো ঘুরলে তোমরাও বুঝতে পারবে না কোন কাউন্টার কোথায় আছে, ওই জন্য একটা সেটে ঘুরবো, ঠিক আছে? আমি আপাতত বাঁদিক ধরে চলবো, তো আমি বাঁদিক ধরে চলছি। বাঁদিক ধরে ঘুরে সব দেখে টেকে ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, তাহলে কী হবে, সব স্টল ভরা হয়ে যাবে, পরপর তোমরা সেটাও বুঝতে পেরে যাবে কোথায় কী আছে, ঠিক আছে? তো আমি এখন বাঁদিক বাঁ সাইড ধরে চলতে চলতে যা যা দেখতে পাবো সবই দেখাবো, ঠিক আছে? তবে ডান সাইড দিয়ে আসবো। বাঁদিক দিয়ে যে স্টলটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ফ্রি স্টল নয়, আমার মনে হয় না, এটা হচ্ছে তোমার ওই টাকা দিয়ে করতে হবে। দেখো মহাপ্রসাদম লেখা রয়েছে, কিন্তু এটা হচ্ছে পয়সা দিয়ে, এটা পয়সা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ খাজা দেখতে পাচ্ছ 4 পিস 50 টাকা, হালুয়া আছে দেখতে পাচ্ছ 1 বল হচ্ছে 50, লাড্ডু 4 পিস 50 টাকা রয়েছে, ঠিক আছে? খিচড়ি বিথ আলুর দম 100 টাকা করে প্লেট, এটা আলাদাই টেস্ট থাকবে এনাদের জিনিসগুলো। তো এইটা প্রসাদমে কিন্তু এই জায়গাটায় ফার্স্ট কাউন্টার, প্রত্যেক বছর ফার্স্ট কাউন্টার কিন্তু এইটাই থাকে। মানুষ দেখো ধেয়ে ধেয়ে আসছে, মানে আমি যেই টাইমটা আসছি দেখেছো, আমি ওই জন্য বললাম এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। এবার যদি ভিড় এড়াতে চাও, এত ভিড় আসবো না, তাহলে 4টের সময় আসো, কোনো অসুবিধা নেই। 4টের সময় আসবে, 6টার মধ্যে যখন ভিড় হবে বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটাও করতে পারো। আর যদি ভিড় এড়াতে চাও, আর যদি মনে লাগে ঠিক আছে ভিড় হোক, ওটাই ভালো লাগে, তাহলে আসো, আর ওই ভিড়ের মধ্যেই আসো, অসুবিধা নেই। সেকেন্ড কাউন্টার এখানে বলছে গোবিন্দা, সেটাও কিন্তু মানে মানে ফ্রি না, কিন্তু বিনামূল্যে না, এটাও টাকা দিয়েই আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সব কাউন্টার, যে ওই দূরে রয়েছে, এখানে সব লাইন আছে, আর মাঝখানে ভাবলাম আমি লাইন দিচ্ছি এখান থেকে, যাই হোক। তো গোবিন্দা ছিল মহাপ্রসাদম, ওটা হচ্ছে মানে মানে টাকা দিয়ে তোমরা ভোগ নেবে। এইটাও ভোগের কাউন্টার আছে, অনেক কিছু রয়েছে, এটাও টাকা দিয়ে। এবার এখানে গোশালাই ছিল, আর গোসেবা এখানেও রয়েছে। এখানে গরু মানে গোমাতা আছে, তাকে সেবা করার জন্য তোমরা কিছু মূল্য দিয়ে যা হলো সেটা দিয়ে গোসেবা করতে পারো। প্রভু গোসেবাতে কী কী মানে কত টাকা দিতে হচ্ছে, গোসেবা যদি কেউ করতে চায় কিরকম আছে? বেসিক যেটা সেবা আছে সেটা হচ্ছে 300 টাকা দিলে পরে 300 টাকা একটা ডালি পাওয়া যাবে। আচ্ছা, পুজো টুজো করার জন্য ফুল টুল থাকবে। আর এছাড়া তোমার কিছু ফল আছে, শসা, গাজর, এসব চাটনি,
সেগুলো আপনি নিজের হাতেও খাওয়াতে পারে, আর পুরোহিত মশাই পুজোও করে দেবে। পুজো দেবেন একবারে টোটাল ওটা ডালাটা আপনার 300 টাকা দিয়ে পুজো হয়ে যাচ্ছে ওটার মধ্যে। এবার কিছু দক্ষিণা আলাদা দিতে চাইলে সেটা আলাদা, দরকার হয় ওটাই দক্ষিণা 300 টাকার মধ্যেই পুরো হয়ে যাচ্ছে। আর এবার আপনি যদি আলাদা করে যদি কিছু করতে চান, ওখানে আমাদের একটা রেট কার্ড আছে। আচ্ছা, ওটা দেখিয়ে দেবো তাহলে। একবার দেখিয়ে দেন, তাহলে ওখানে যদি কেউ একদিনের জন্য ধরুন একটা গোমাতাকে যদি সেবা দিতে চায় বা 5টা, সেরকম একটা ফ্ল্যাগ করা আছে। আচ্ছা, ওইটাদের মধ্যে সব টোটাল লেখা আছে। আচ্ছা ওটা আলাদা হবে। আচ্ছা, পুজো যদি করাতে চায় তাহলে পুজোর বাজেট হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো কতগুলো রয়েছে। আর যে দাদা বলছিল বাইরে চাটটা তোমাদের একবার দেখিয়ে দিই, সেটা সেই চাট অনুসারে এই যে ডালাটা, সেটা দাদা বললো 300 ডালা, যেটা সেটাতে পুজো হয়ে যাচ্ছে। আর গোমাতাকে তোমরা নিজের হাতে খাওয়াতে পারবে, পুজো হয়ে যাচ্ছে, কোনো এক্সট্রা কোনো দক্ষিণা কিছুই দিতে হবে না, ওই 300 টাকাতেই সব। এইটা ছাড়াও যেটা বললো যে তোমাদের একটু চাটটা দেখিয়ে দিতে ভেতরে গিয়ে বললো, তো এই দেখো এই হচ্ছে 5 জন একটা দিনের জন্য, যেটা দাদা বললে একদিনের জন্য যদি কিছু সেবা করতে চাও সেটার চাটটা তোমরা একবার দেখে নাও যারা আসবে। 1 মাসের জন্য আছে। তারপরে দেখতে পাচ্ছ মেডিসিন ফর অল কাউজ আছে, এরকম 6000 টাকা। আর ইনকোয়ারির জন্য এই ফোন নাম্বারটা সেভ করে রাখছি। তো দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু বাঁফুটেই রয়েছি। তার কারণ হচ্ছে কি, আমি এত বড় আয়োজন করে যে রথযাত্রা উৎসব হয়, তাই জন্য কিন্তু খিচুড়ি নিয়ে খালি হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে কিসে দেখো, এত বড় আমি ফুট ধরেই চলবো। এবার দেখে নাও কোথায় যাব, সোজা এইভাবে যাব, দিয়ে ডান দিক যাব, মণ্ডপ দেখো, এরকম মণ্ডপ পাবে কোথাও পাবে না, এটা ইসকনের তরফ থেকে এখানেই দিয়ে এই যে কাউন্টারটা এদিক দিয়ে বেরিয়ে একবারে এক্সিট করে যাবো। তাহলে কি হবে, প্রপার কমপ্লিট দেখা হবে সব কটা স্টল। এবারে ভেতরে গভীরে গিয়ে আর স্টলের ভেতরে কি আছে না আছে অত গভীর করলে 50 মিনিটের ভিডিও হয়ে যাবে, অত বড় করেও লাভ নেই। শুধু ছুঁয়ে যাব স্টলগুলোকে, তোমরা ভেতরে গিয়ে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারো। রথের পোর্শনটা একটু মনে এগিয়ে এসছে, ওটা মানে একটু পিছনে ছিল, একটু মনে এগিয়ে গিয়ে এসছে নাকি ওটাই আছে মনে হয়, ওটা একটু ইয়ে লাগছে। আর 3খানা রথ, আমি তোমাদের বলেছিলাম যে মানে এখনও অবধি বেশিরভাগই কিন্তু 3টে রথই হয়, খুব কম জায়গায় হচ্ছে ওই মানে সিঙ্গেল রথ থাকে খুব কম জায়গায়। দেখো সব কাউন্টারগুলো পরপর রয়েছে। আমি কিন্তু এই বাঁ দিকেই আছি, ওই যে তোমাদের বললাম শুধু গেরুয়ার রঙের চেঞ্জ আছে, আর সবই কম বেশি একই আছে, ঠিক আছে, কালারের শুধু চেঞ্জ। এইখানে যারা মোটামুটি ইসকনের সঙ্গে জড়িত যে ভক্তরা রয়েছে, তাদের আলাদা কাউন্টার এরকম থাকে, এই যে কাউন্টারগুলো, ঠিক আছে। সেম একই কথা যেটা আমি বলেছিলাম যে মাহেশের রথ সিঙ্গেল রথ, আর যেটা আমরা গেলাম কিছুদিন আগে সেটা হচ্ছে বারুইপুরের রথ, সেটা হচ্ছে সিঙ্গেল রথ। আর এখানে কিন্তু সিঙ্গেল রথ না, 3টে রথ, 3টে রথে 3 জন, ঠিক আছে। তো এই হলো, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। বলভদ্র দেবের রথ, মাঝখানে হচ্ছে মায়ের রথ মা সুভদ্রা, আর আমার ডান দিকে হচ্ছে জগন্নাথ দেবের রথ, ঠিক আছে। এবারে হাইট কম বেশি ছোট বড় হতে পারে, কিন্তু যা সাজানো থাকে আর আমেজ, রথযাত্রার দিন আমি আসতে পারি না, কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ মন্দির থেকে এখানে এই যে মাসির বাড়ি, যেটা আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই মাসির বাড়ি ধরা, এত অবধি যে ঠাকুর মানে প্রভুকে নিয়ে আসা হচ্ছে, যা আমেজ, যা ভিড়, ভাবতে পারবেন। আমি ভিডিও দেখি, আসতে পারি না কখনো, লাইন আছে দেখেছো। তাহলে পরিক্রমা হচ্ছে, ওইটাই ভাবি পরিক্রমা হবে না, এটা হয় নাকি। কিন্তু পোর্শনটা একটুকুনো সামনের দিকে এগিয়ে এসছে, ভালো হয়েছে। বেশি ভেতরের দিকে থাকলে আবার একটু ইয়ে হয়ে যায়। সেই হচ্ছে প্রভু বলভদ্রদেবের রথ, দেখতে পাচ্ছ, এই দেখো একদম নাম সংকীর্তন করতে করতে পরিক্রমা, এইটা পরিক্রমার পোর্শনটা করেছে। আর একটু পিছিয়ে রাখলে তাও ঠিক ছিল, আগের বারে একটু এগিয়ে এসছে, ভালো হয়েছে। এই পোর্শনটাও ঠিক আছে, আর ভালো ডেকে দিয়েছে, যা কাদা টাদা ছিল সেই ইটের ওপর দিয়ে গিয়ে এরকমও দেখেছিলাম। তো এইবারে পোর্শনটা তাও ঠিকঠাক আছে, এবার বৃষ্টি টিষ্টি না পড়লেই হলো। এখানে তাও ইটের পোর্শন করে দিয়েছে, কেন বর্ষাকাল বৃষ্টি হয়ে গেলে আবার জল জমে যাবে। ইটের পোর্শন করেছে, আস্তে আস্তে মানুষজন যাচ্ছে, কি সুন্দর দেখতে পাচ্ছে বলভদ্রদেবের রথ। এখানটা মায়ের রথ রয়েছে, দেখো দারুণ, বিশাল বড়। কিন্তু এই হলো প্রভু জগন্নাথ দেবের হয়ে গেল পরপর। তো এই জায়গাটা পরিক্রমা রয়েছে, প্রথমেই যদি তোমাদের পরিক্রমা করার ইচ্ছা থাকে প্রথমেই লাইন দিয়ে পরিক্রমা করে নেবে, হয়ে গেল। আমি কিন্তু এবার বাঁ ফুট ধরেই চলছি, বাঁ দিক দিয়েই চলবো, একদম পরপর সব দেখিয়ে তারপরে যাব, এরকমভাবে পরপর ঘুরতে পারো, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছ পরপর কাউন্টার, এইখানটাও মোটামুটি ভোগ টোক অনেক সময় খাওয়ায়, এই জায়গাটা অনেক সময় দেয়, কিন্তু মেন ভোগের কাউন্টার অন্যদিকে আছে। লাস্টে ওই দিকে যাবো, কেন আমি এলোমেলো করে ঘুরবো না, একদম প্রপার একভাবে ঘুরবো, একভাবে বেরিয়ে যাবো। আর এইভাবে তোমাদের ঘোরাটাও বেস্ট হবে, এইভাবে ঘোরাটা বেস্ট হবে। এলোমেলো করলে কাউন্টার বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে।
এইবারে আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ভোগের কাউন্টারে। তার আগে কিন্তু জল খাওয়ায়, জলসত্র হয়, জলসত্রতে জল খাওয়ানো হয়, কখনো কখনো শরবতও পেয়ে যেতে পারো ভাগ্য ভালো থাকলে। প্রচুর ভিড় হয়, প্রচুর। কলকাতার এত বড় রথযাত্রা যে শুধু কলকাতার মানুষ আসবে এরকম না, যারা দূর দূরান্ত থেকে এসছে তারা প্রত্যেকে কিন্তু আসতে শুরু করে দেয়। দেখেছো কি ভিড়? আর আজকে ভিড় হবেই, আজকে রবিবার আছে, রবিবার ছুটির দিন, তো যাই কারণে এই ছুটির দিনে প্রচুর মানুষ আসবে, এটুকুনো মাথায় রাখো। রবিবারগুলোতে বেশি লোকের সমাগম বেশি হয়। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম সেটাই হলো জলসত্র। এবারে কাউন্টার এদিক ওদিক হতে পারে কিন্তু জলের কাউন্টার বসবেই। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা চলে আসবে, একেবারে লাইন দেবে, একেবারে একদম পরিক্রমা করে নেবে প্রভুর। প্রথমে তো আগে তো পেট পূজন নয়, আগে ভজন। তাহলে ওই জন্য আগে ঠাকুরের পরিক্রমাগুলো করে নিলে, 3টে ঠাকুরের পরিক্রমা করে ডিরেক্ট চলে আসবে এখানে, একটু জল খেয়ে নিলে, জল খেয়ে ডাইরেক্ট ভোগ খেলে খাবে, আর না খেলে কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো নেই, ভোগ শেষ হয়ে যাবে এরকম কিছু ব্যাপার নেই। সমস্ত কিছু ঘুরে নিয়ে লাস্টেও ভোগ খেতে পারো। কন্টেনারে প্যাকিং যে বাড়িতে যদি দেওয়ার, এটা ওনাদের ওপরে, ওনারা দেবে কিনা। কন্টেনার সাথে করে নিয়ে আসবে, এইটুকুনো আমার দিক থেকে বললাম। কে ভিডিওতে বলে আমি জানি না, আমার তরফ থেকে আমি বললাম সাথে কন্টেনার আনবে। আমি আনি গো, ওখানে আমি তোমাদের বলে দিলাম, আমি কন্টেনার সাথে রাখি। যদি দেয় একটা অনুরোধ করলাম, যদি দেয় তো দেবে, না দিলে পাতায় দিলে ওটা খেয়ে নিলে। কিন্তু আমাকে দিয়েছে এটুকুন আমি বললাম, আমি খাইনি, আমি বলেছি আমি বাড়ির জন্য নিয়ে যাবো, একটু দেবেন তো, আমাকে দিয়েছে। তো কন্টেনার সাথে রাখবে, এইটুকুন আমি যতটা মাথায় যতটা বুদ্ধি খেলে তোমাদেরকে সেইগুলো শেয়ার করি। তো এইটা কিন্তু আমি যেই জিনিসটা বললাম মিললো, যে শরবত হয়তো পেতে পারো, কিন্তু আমার ভিডিও দেখে আবার পরের দিন এসে বলো না দাদা ভিডিও দেখলাম শরবত দিচ্ছে কোথায়, জল দিচ্ছেন কেন, এটাও কিন্তু বলতে চেও না। ভাগ্যে থাকলে শরবত পাবে, জলই পাবে, এটা জল ভেবে আসবে। যদি শরবত পেয়ে যাও ভেবে নেবে অমৃত পেয়ে গেছো। ঠিক আছে, কিন্তু আমি বলে দিলাম চোখের সামনে প্রমাণ। কিন্তু না পেলে আক্ষেপ করবে না, জলটাই শরবত ভেবে অমৃত ভেবে খেয়ে নেবে। চলো, বোতলে ভরে নিয়েছে, দেখেছো, পেয়ে যাবে। অনুরোধ করবে, যদি দেয় ভালো, আর না তো এমনি শরবত খেয়ে নেবে। শরবত না, বোতল নেই, ঠিক আছে, এমনি খাবো। তো পুরো শরবত রয়েছে, এই হলো শরবত, জল সবই রয়েছে। এই যে লাইন দেখেছো, সব লাইন কিন্তু একই রকম লাগে। আবার এই যে লাইনটা আছে এইটা ভোগের আছে। ঠিক আছে, এবারে একটা সময় কি হয়, এক রকমভাবে ঢোকায়। কখনো ধরতে পারে ওই দিক দিয়ে ঢুকিয়ে এদিকে হতে পারে, কখনো এই দিক দিয়ে ঢোকাতে পারে, কাউন্টার চেঞ্জ হতে পারে। কিন্তু এরকমও হয়েছে যে ওই পাশ দিয়ে ঢুকিয়েছে, ওটা হচ্ছে একটু রাত হয়ে গেলে হয়। আর এটা কিন্তু পুরো ভোগের কাউন্টার, যদি ভোগ খেতে চাও। ঠিক আছে, এটা তোমাদের বলে দিলাম। আর সেম লাইন কিন্তু একদম স্টার্টিংয়ে পাবে, ওইটাকে আবার ভোগ ভেবো না, ওইটা কিন্তু পরিক্রমার লাইন। ওটা পরিক্রমা, রথের সামনে কিন্তু লাইন থাকলে ভোগ ভাববে না, দাঁড়িয়ে পড়বে না, ওটা কিন্তু পরিক্রমার লাইন। বলে দিলাম, তবুও জিজ্ঞেস করে নেবে, বলা যায় না মানে এত ভিড় হয়ে গেল রাস্তায় চলে গেল, তাই না? জিজ্ঞেস করে নেবে পরিক্রমার লাইন না ভোগের। যদি ভোগ খেতে চাও ভোগের লাইন কিন্তু এইদিকেই হয়, ওটা পরিক্রমার লাইন। ঠিক আছে, দুটো কিন্তু পরপর বলে দিলাম। তো এইখানে প্রচুর কিন্তু কাউন্টার রয়েছে, এরকম নয়। আর মানে কি বলবো, মানে খুব তোড়ঝোড় তাড়াহুড়ো এসব করার কোনো প্রয়োজন নেই, যে একদম ভোগ পাবো না, একদম তাড়াহুড়ো কিচ্ছু নেই। প্রচুর কাউন্টার, কোথায় ছেড়ে কোথায় তোমরা দাঁড়াবে, প্রচুর পরপর কাউন্টার থাকে। এবার কোনো কাউন্টারে শেষ হয়ে গেলে তখন পরের কাউন্টার আবার লাইন দিতে হবে। এই হচ্ছে কাউন্টার থেকে আস্তে আস্তে আমি চলে যাই, ওই দিকে চলে যাই। এই যে ভোগের কাউন্টার, ঠিক আছে, এই যে লাইন পরপর খালি আছে, পরপর দেখিয়ে দিলাম ভোগের কাউন্টার। এইটা হচ্ছে বিনামূল্যে ভোগ, এইখানে প্রত্যেক বছর বিনামূল্যে ভোগই হয়, এটা পুরো বিনামূল্যে ভোগ। ঠিক আছে, রাত অবধি পাবে, নটা দাও, মাঝে 9টা 10-15 হয়ে যায়, কিন্তু অতক্ষণ করবে না। ঠিক আছে, তো এইটা লাইন দিয়ে আপাতত ঢুকলাম, এখানে ভোগ হয়ে গেল, আমি ডান দিকে চলে যাই আস্তে আস্তে। ঠিক আছে, তো রাজভোগ পেতে গেলে একটু পয়সা দিয়ে তোমাদের ভোগ খেতে হবে। বিনামূল্যে ভোগ, রাজভোগ হবে না, কিন্তু যা দেবে ওটাই রাজভোগ ভেবে খেতে হবে, এইটুকুনো তোমাদের বলে দিলাম। আর সেটাই অমৃত। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো। প্রচুর মানুষ কিন্তু ওই ভোগ খাওয়া দাওয়া করছে, আর প্রচুর হয়, প্রচুর অগন্তি। মানে ওনারাও জানবে না যে কত চালের খিচুড়ি হচ্ছে না হচ্ছে, কেউই জানতে পারবে না, মানে এত হয়ে থাকে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে অনুষ্ঠানের দিকে যাবো। কিন্তু আমি আমার তরফ থেকে কিন্তু এখনো ফাঁকা পেয়েছি। এই রাস্তা আমি হাঁটতেই পারিনি, ধাক্কা দিয়ে খেলা খেয়ে গেছিলাম। কত ফাঁকা পাচ্ছি বলো তো, ভিড় হয়ে যায় প্রচুর, ধাক্কা ধাক্কি, এত ওপেন দেখা যায় না। দেখো এইরকম ঢোকাই যাবে না, এত ভিড় হয় গেটের সামনে, ধাক্কা লেগে যাবে, তাও তো ওপেন দেখতে পাচ্ছি, ভাগ্য। ঠিক আছে, এই দেখো এত সুন্দর রঙের চেঞ্জেস আছে, এটা আমি বললাম। শুধু কমলা সাদা, আজকে এবছর যতগুলো উৎসব হবে বা অনুষ্ঠান হবে কমলা সাদা থাকবে, এটুকুনো ধরা বাঁধা।
এইটাই রঙের চেঞ্জ, আর কিছু না, সব কম বেশি একই থাকবে, আর আমেজটা একটু চেঞ্জ আছে অনুষ্ঠানের অংশটা। আর এইভাবে কিন্তু আমরা যাচ্ছি, আমি কিন্তু এখনো কিন্তু বাঁ ফুটেই আছি। তো বাঁ ফুট থেকে দেখতে সুবিধা হবে, সব কটা স্টল ঘুরে তারপরে কিন্তু মণ্ডপে ঢুকবো। এটা রয়েছে ভগবত দর্শন ম্যাগাজিন, ভগবত দর্শন ম্যাগাজিন ঠিক অনুষ্ঠান সূচির পাশে পাশে দেখো কলকাতা মায়াপুর এখানে দিয়ে রাখা রয়েছে। তো পরপর প্রচুর কাউন্টার রয়েছে, ডান দিকে কিন্তু মণ্ডপ রয়েছে, আর তার আগে যে কাউন্টারগুলো রয়েছে একবার আমি বাঁ ফুটে রয়েছি বলে দেখিয়ে দিচ্ছি। তো বাঁ ফুট ধরে যাচ্ছি, আবার রিটার্ন এসে মণ্ডপে ঢুকবো ডিরেক্ট, ঠিক আছে। তা আমি এখন বাঁ ফুট থেকে ইয়েগুলো কাউন্টারগুলো হালকা হালকা করে দেখিয়ে দিই তোমাদেরকে, যে যে কাউন্টার রয়েছে, ঠিক আছে। ওই জায়গায় এক্সিট করছে ওখান থেকে। তো আমি এখন আমার এখনও বাঁ ফুটেই রয়েছি। তো বাঁ ফুট ধরে দেখো সব বই টই রয়েছে, প্রচুর বই প্রচুর। তো আমি কিন্তু এক্সিট করবো না, বাঁ ফুট থেকে এইবারে একবার জাস্ট কিন্তু সোজা এসছি, মণ্ডপে ঢুকবো, ডান পাশেই ঢুকবো সোজা। একটু কোনো কটা কাউন্টারগুলো কী কী আছে দেখিয়ে দিই, পরপর যে কাউন্টারগুলো হালকা হালকা ছুঁয়ে যাচ্ছি। তোমরা প্রত্যেকটা কাউন্টারে গিয়ে যেই কাউন্টার তোমাদের পছন্দ হচ্ছে সেখানে গিয়ে কিন্তু সমস্ত কথা বলে না, কেন না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। পরপর সব করলে ফার্স্ট এডের কাউন্টার রয়েছে। তো এইখানে দেখো কত বই রয়েছে একদম, ঠিক আছে। এই হয়ে গেল কাউন্টার শেষের মুখে, এই হয়ে গেল বৈদিক আধ্যাত্মিক উন্নয়ন কল্যাণ, বাহ, এই হয়ে গেল পরপর। চলো দেখি দিদি ভাই একটু, চলো এই হচ্ছে। আর লাইন ফাইন দিলাম না, এই সাইডে এই হয়ে গেল এন্ড, শেষ কাউন্টারে গীতা পাঠক চক্র। তো এইখানটায় কিন্তু শেষ হয়ে গেল। এইবারে আমি কিন্তু ওই মাথা থেকে সোজা এসেছিলাম, শেষ করে দিলাম এইখানটায়। এবারে ঘুরবো, গিয়ে আমি কিন্তু মণ্ডপে ঢুকবো। ভিড়ের পরিমাণ প্রচুর রয়েছে, চারিদিকে মানুষ ছড়িয়ে রয়েছে, ওই জন্য ভিড় বোঝা যাচ্ছে না, ভিড় আছে, কিন্তু তবুও ভিড় আরও বেড়ে যায়। এই জায়গাটা থেকে দাঁড়ানোই মুশকিল, ধাক্কি যা হবে তাও অনেক কম, তাও রোববারের কম। আপাতত এই টাইমে ঘড়ির কাঁটাতে বাজে 6:59, কম আছে, যা আমি দেখেছি আমি জানি প্রচুর, ঠিক আছে। প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে অনেক আগে থেকে এসেছে। ছোট ছোট বাচ্চাদের কিন্তু রাইড রাখা রয়েছে, এই রাইডগুলো থাকে সব জায়গাতে, এইরকম হালকা হালকা রাইড রেখেছে, ঠিক আছে। এইবারে কিছু তো দেখতে পাচ্ছি না, বিনামূল্যে তো আমার মনে হয় না হবে, টাকা তো লাগবে, জিজ্ঞেস করে দেবে একবার। হালকা হালকা রেখেছে, বাচ্চা টাচ্চা নিয়ে আসছে, মানে ওই যে ওখানে সব লাফালাফির ব্যাপার হয়েছে, সব লাফাচ্ছে। তারপরে এখানে আবার নাগরদোল্লা এইসব রেখেছে ছোটোখাটো, আবার ওখানে লাফালাফি হচ্ছে কাটি। তারপরে গীতা পাঠ বা নাম সংকীর্তনের অংশ এগুলো হয়েও যাবে, কিন্তু মণ্ডপ কিন্তু প্রভু জগন্নাথ দেবের কোথাও হয় কিনা আমার জানা নেই, ঠিক আছে। এই দেখো আপাতত এখানে হালকা দেখালাম, কিন্তু ওটা পেছন থেকে বেশি ভালো লাগবে। বাইরের বিদেশ থেকে যারা আছে ভক্ত, তারা কিন্তু ওখানে নাচ গান করে প্রত্যেক বছর। এই হলো নাচ গান করছে। তো ছোট মায়াপুর না গেলেও এটা ছোট মায়াপুর কদিনের জন্য ওরকম মনে হবে। মায়াপুরে গেলেও দেখতে পারবে বিদেশিরা সবাই আসে, নাম সংকীর্তন করে। তো এই জিনিসটা হালকা মায়াপুর ফিল দিয়ে দেবে কদিনের জন্য তোমাদের। দেখো প্রচুর ভিড় রয়েছে, যাই হোক ভিড়ের মধ্যে কিছু করার নেই। এই পুজো মণ্ডপটাকে পেছন থেকে না দেখলে হবে না, সামনে দিয়ে দেখা যায়। যাই হোক প্রচুর ভিড় এই জায়গাটা। এইবার দেখো পুজো মণ্ডপ, পুরো দুর্গা পুজো, আর পুরো দুর্গা পুজোর ফিল দিয়েছিল, মনে হয় না দুর্গা ঠাকুর দেখতে এসছি। আর মণ্ডপে গত বছরের মণ্ডপটা অসাধারণ করেছে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। কত সুন্দর দেখো, দারুণ করেছে। এখানে দেখো অনেক ছোট ছোট কিন্তু মানে বিভিন্ন যে পৌরাণিক যে কাহিনী সেগুলো কিন্তু সব করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনন্ত সজ্জায় কিন্তু নারায়ণ রয়েছে, আরও অনেক কিন্তু দেবদেবী রয়েছে। সব হ্যান্ডেলের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে ওইখানে জুতো খুলবে না আমার দিক থেকে মনে হয়, তার কারণ ওই সামনেটা যদি জুতো খোলো এত ঢেউ ঢুকছে, তোমার জুতো কোথায় চলে যাবে তার ঠিক নেই। ওই জন্য আমি আমার দিক থেকে সাইডে রাখি, যেগুলো ছোট ছোট ইনফরমেশন আমি করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। খিচুড়ি যে ভোগটা ওটা আমি বললাম, আমি জানি না কে বলে কিনা, তোমাদের এটা বললাম যে একটা কন্টেনার সাথে রাখবে, যদি বাড়ির জন্য দেয় নিয়ে নেবে, না তো পাতায় নিয়ে নেবে। চলুন, সোনালি কালার, বাবা রে বাবা, জয় প্রভু। দেখো সোনালি কালারের কারুকার্য মনে হয় মহলে চলে এসছে, মনে হয়, হ্যাঁ মনে হয় রাজমহলে চলে এসছি, পুরো রাজমহলের মতো লাগছে, ঠিক আছে। খুব সুন্দর, অসাধারণ, মানে পুরো আসল মন্দির লাগছে। পুরো মনে হচ্ছে নাকি কোনো মন্দিরে চলে এসেছি এরকম মনে হচ্ছে, বা কোনো রাজার যে রাজদরবার হয় সেরকম বড় রাজদরবারে চলে এসেছি মনে হয়। ওরে বাপ রে বাপ,
বিশাল বড় মানে এত বড় মণ্ডপও মানে এত মানে যে মণ্ডপগুলো বড় বড় হয় এত লেন্দি মণ্ডপও এইভাবে বড় জায়গা থাকে না, মানে বিশাল বড় করেছে। বাপরে বাপ, ঝাড়ের অংশ দেখো, ঠিক আছে। দুর্গা পুজো ঝাড় প্রভু জগন্নাথ দেবের পুজোয় পাওয়া যায়। বাপরে বাপ, খুব সুন্দর। তো দুর্গা পুজোর আগে কিন্তু এই প্রভু জগন্নাথ দেবের কিন্তু এই উৎসবে কিন্তু এই আমেজটা থাকে অসাধারণ। বাইরেও কিন্তু সুন্দর করেছে এইটাই। তো এই জন্যই কিন্তু কলকাতার সবথেকে মানে বিখ্যাত রথযাত্রা উৎসব এইটাই। আর এর ওপরে আমার মনে হয় কিছু নেই। দেখতে হয় না কারেক্ট টাইমে চলে আসি নাকি আমি, মানে ভালো টাইমে চলে আসি। মানে বাগবাজারে ছিলাম, সন্ধ্যারাতি দেখলাম, এখানে একদম এমন টাইমে এলাম, একদম পুরো উলুধ্বনি দিয়ে একদম হাততালি দিয়ে আমি বাপরে বাপ একদম প্রপার টাইমে ঢুকছি একদম। কটায় হলো দেখি এরকম 7টা বাজে, 7:11 বাজে, সেই সময় হলো কিন্তু। অসাধারণ, বিশাল বড় পুজো মণ্ডপ, মানে বাইরেটা যেরকম তার থেকে ভেতরে এতটা লেন, মানে অনেক মানে দুর্গাপুজো মণ্ডপ যে লেভেলের করে সেই রকম পুজো মণ্ডপ। বাপরে বাপ, বিশাল বড়, এত কারুকার্য দিয়ে, বাপরে বাবা। ঝাড়টা দেখছি তো আমি, তো ঝাড় থেকেই অবাক হয়ে যাচ্ছে। আর সামনে দেখো এই বিগ্রহটা। চলো আস্তে আস্তে একটু কাছে যাব, দেখা যাক। এক্সিট পয়েন্ট রয়েছে ওইখানে। বাপরে বাপ, দেখেছো? এই দেখে নাও, যারা আসতে পারবে না চেষ্টা করবে আসারই। বাহ, বলেছিলাম আমি তোমাদেরকে যে রবিবার যেহেতু আজকে প্রচুর মানুষের ভিড়, মানে যতটা হয় তার থেকে কিন্তু আরও বেশি পরিমাণে ভিড় হবে। আর ভিড় সেরকম হয়েছেও। আচ্ছা, এবার একটু সাইডে হয়ে যায়। এবার তোমাদের বুঝিয়ে দিই, ওই হচ্ছে মেন রোড। ওই মেন রোড থেকে ডাইরেক্ট ঢুকেছিলাম ওই যে রথের পাশ থেকে, পুরো সব ঘুরে একেবারে ওই পারে গেছিলাম, প্রসাদের ওখানটায় সব দেখিয়ে দিলাম। এই পাশ থেকে ঢুকলাম, কমপ্লিট পুরো দেখে এই যে এলাম। এই যে পুজো মণ্ডপ দেখে নিলাম, ঠিক আছে। পুজো মণ্ডপ বলে অভ্যাস, তো ওই জন্য পুজো মণ্ডপ বলছি। তাই হোক, জগন্নাথ প্রভুর মণ্ডপ, মাসির বাড়ি, ঠিক আছে। এবার এইটা দেখে এইভাবে বেরোবো, কাউন্টার দেখে বেরিয়ে যাবো, একদম পরিষ্কার। এই হচ্ছে পুষ্পাঞ্জলি রয়েছে, এখানে শু স্ট্যান্ড রয়েছে, আলাদা করে জুতো রাখতে পারো, হচ্ছে তুলাদানের অংশ। এই দেখো, ঠিক আছে, একদম। এই হচ্ছে তুলাদানের এই ইয়েটা, যেটা আমি দেখাই। তারপরে হচ্ছে শু স্ট্যান্ড, যেখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো রেখে দিতে পারো জুতো, অসুবিধা নেই। আর না হলে সাইডে এদিক ওদিক রয়েছে, যদি এতটা না আসতে চাও তাহলে ওই মণ্ডপের ধারে কাছে রেখে দেবে। কিন্তু ব্যবস্থা যখন আছে জুতো রেখেই আসবে, অসুবিধা নেই, ঠিক আছে। এই হয়ে গেল এইবারে শেষ আমাদের দেখার পর্ব, সেটা হচ্ছে এই হচ্ছে কাউন্টার ফি। ভিআইপি এন্ট্রি আছে, পারফেক্ট কোশ্চেন পারফেক্ট আনসার। বাপরে বাপ, ওই দেখো ভিতরে আবার কি আছে আমার। এই হয়ে গেল, আমি এদিক দিয়ে এক্সিট করছি, অনেকে এন্ট্রি এদিক দিয়ে করছি। যখন তোমরা ওই মেন ভেতরে ঢুকছো, আমি বলেছিলাম দুটো এন্ট্রি আছে, একটা সোজা যাওয়ার, একটা হচ্ছে ডান দিক দিয়ে। অনেক মানুষ সোজাই যাচ্ছে পুরো ঘুরে, যেরকম আমি সোজা গিয়ে এদিকে এসেছি। অনেক মানুষ ডান দিক থেকে ঘুরে আগে মণ্ডপ থেকে সব কিছু করে। ভাগ্য ভালো, কটা বাজে এখন? 7:23 বাজে, অত ভিড় কিন্তু দেখলাম না। বাপরে বাপ, বৃষ্টির জন্য কিনা জানি না, কিন্তু ভিড় একটু কম আছে। যে হারে ভিড় দেখেছি না, ওরে বাপরে বাপ, তার দিক থেকে অনেকটা পদে আছে, ঠিক আছে, অনেকটা। এই হচ্ছে রথ, বাপরে বাপ। চলে এলাম, ঝটপট হয়ে গেল, বেশিক্ষণ লাগবে না কিন্তু। এবার ভোগ টোগ খেলে লাইনে দাঁড়ালে একটু সময় লাগবে। এবার তোমরা পরিক্রমা করবে, সময় লাগবে ম্যাক্সিমাম 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি তো ওই অনুষ্ঠান দেখো, অনুষ্ঠান শোনো, নাম সংকীর্তন শোনো, তখন একটু সময় লাগবে। এবার কিন্তু এক্সিট করছি আমি আস্তে আস্তে। আরে বাবা, ভেতরেই যাবো, ভেতরেই আছে কাউন্টার, বইপত্র এখানেও রয়েছে, ধার্মিক আলোচনা চলছে। এই শেষের দিকে তোমরা দেখতে পারবে ক্যালেন্ডার, বই সবই রয়েছে। বাপরে বাপ, বইয়ের কাউন্টার শেষের দিকে। এটা কিন্তু আমার দিক থেকে শেষ, তোমরা যদি এই দিক দিয়ে ঢোকো তাহলে কিন্তু আগে পাবে এগুলো। বাচ্চাদের একটা কাউন্টার ছিল, কোথায় আছে দেখি? বাচ্চাদের এই যে বাচ্চাদের এখানে থাকে, বাচ্চাদের কিডস জোন এটা থাকে প্রত্যেক বছর। এই জন্য বাচ্চাদের নিয়ে আসবে, খেলার ছলে হবে, ধার্মিক আলোচনা। এবার একটু কাউন্টার কম লাগছে মনে হয়, কেন আগেরটাও একটু বেশি দেখেছিলাম। এই দেখো ইস্কন ইউথ ফোরাম, একদম স্টার্টিংয়ে ডান পাশে তাকালে এটা আগে পাবে, আর যদি আমার মতো ঘুরে আসো তাহলে শেষে পাবে, ঠিক আছে। আমার কমপ্লিট, আমি ভাই সোজা যাবো বাঁ দিক দিয়ে, একবার এদিক দিয়ে শেষ করবো। এটা আমার এইভাবে আমি ঘুরতে পছন্দ করি। আমার ক্লিয়ার হয়ে গেল, তোমরাও কাউন্টারগুলো পরিষ্কার সব দেখতে পেয়ে গেলে, অসুবিধাই নেই, এলোমেলো ঘোরার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো দেখো তোমাদের ইচ্ছা, আমার মতো ঘুরতে পারো, না তো ডিরেক্ট ডান দিক ঘুরে যেতে পারো, কিন্তু আমার মনে হয় বাঁ দিক দিয়ে
যেটাই ইচ্ছা করো, অসুবিধা নেই। আমি বেরিয়ে গেলাম, ফায়ার এক্সিট গাড়ি রয়েছে, কমপ্লিট। ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে গেল আমার, বেরিয়ে গেলাম। এখন আর ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 7:25। আমি আর পেট ভরা রয়েছে, আর ভোগ খাচ্ছি না, তোমরা খেলে খেতে পারো। কাউন্টারে চলে আসি, জায়েন্ট স্ক্রিন রয়েছে বড় করে, আর এই কাউন্টার একটু ফাঁকাটায় চলে আসি, লোকজনের ভিড় আছে এখানে এন্ট্রি গেটের সামনে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমি দাঁড়িয়ে গেলাম। এবার এদিক দিয়ে দেখাই, ওই যে এসেছিলাম এখান থেকে মহাপ্রসাদম, তারপরে গোবিন্দাস, তারপরে যে গোসেবা, সোজা চলে এসেছি। এখান থেকে সোজা চলে গেলাম একেবারে কিন্তু ভোগের কাউন্টার সব দেখিয়ে, কাউন্টারগুলো দেখিয়ে, এই যে মণ্ডপ দেখে এখান থেকে ডিরেক্ট বেরিয়ে গেলে একদম ইজি। কোন মানুষ ঢুকছে কি, এমনও হয়েছে 9টায় বন্ধ, 9টা বাজতে 5 মিনিট বাকি টাউন লোকে ঢোকে, বুঝতে পারো, মানে এরকম ব্যাপার। কিন্তু এত লেট করে ঢুকবে না, কারণ অনেক কিছু দেখার আছে। দেখতেই তো পাচ্ছ লাস্ট কাউন্টার এটা হচ্ছে, এবারে ঠিক গোসেবার উল্টো দিকে। ঠিক আছে, দূর থেকে একটু সামনে দিয়ে যা দেখানো দেখিয়ে দিই। প্রচুর লোক আছে, এক্সিট তো ওই দিক দিয়ে করতে হয়, এদিক দিয়ে ঢুকাতে হবে না। ওরে বাবা, বড় কাউন্টার এটা, কিন্তু অনেক বড় কাউন্টার। টি শার্ট কিনলে এখান থেকে সব কিছু সবই এখান থেকে কিন্তু পেয়ে যাবে। মানে এইটা হচ্ছে সব থেকে বড় কাউন্টার, মানে আমি দেখিনি যে এখানে যতগুলো কাউন্টার আছে এরকম এর থেকে বড় কাউন্টার মনে হয় না, নেই, এটাই সব থেকে বড় কাউন্টার আমার দিক থেকে মনে হয়। তো এইটা হচ্ছে শেষের দিকে, একেবারে সব দর্শন হয়ে গেল, ভোগ খাওয়া হয়ে গেল, একেবারে বাড়ি যাওয়ার পথে কয়েকটা জিনিসপত্র কিনে চলে গেলে। তো এটা ভালো না, একদম কমপ্লিট। এটাই লাস্টে তোমরা কিন্তু রাখবে, কেনাকাটি করে চলে গেল। প্রচুর জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের রয়েছে, বড়দের রয়েছে, ছোট বাচ্চাদেরও রয়েছে। ধার্মিক টি শার্ট পাবে, অন্য টি শার্ট না, কিন্তু ধর্ম সম্পর্কিত টি শার্ট বাচ্চাদের বড়দের। ঠিক আছে, আচ্ছা, বাহ খুব সুন্দর ছবিগুলো, বাপরে বাপ। এই হয়ে গেল এক্সিট পয়েন্টটা তো দেখাতে হবে। তো এই হলো সব থেকে বড় কাউন্টার, মানে আমার দিক থেকে এক্সিট পয়েন্টের কাছে, মানে যেদিক দিয়ে বাইরে বেরোবে একদম গোবিন্দাস বা মহাপ্রসাদমের অপোজিটে বা গোসেবার অপোজিটে বলতে পারো। এই কাউন্টারটা অনেকটাই বড় হলো। লাস্টের কিন্তু কাউন্টারটা যেটা হচ্ছে বড় যে কাউন্টারটা সেইটা, তারপরে হচ্ছে সাজুগুজু, ওই সাজুগুজুর কাউন্টার, তারপরে একদম সাজুগুজুর জিনিস কিনে একদম সোজা এই দিক দিয়ে বেরিয়ে ডান দিক দিয়ে একদম পার্ক স্ট্রিট মোড়। এবার যেদিক দিয়ে তোমাদের বাড়ি যাওয়ার সুবিধা হবে সেদিক দিয়ে চলে যাবে, বেশি রাত করবে না, কেন গাড়ি কিন্তু সবসময় পাওয়া যাবে না। নিজের পার্সোনাল ট্রান্সপোর্ট থাকলে অসুবিধা নেই, বাট যদি পার্সোনাল ট্রান্সপোর্ট না থাকে, খুব দূর থেকে যদি আসো, কলকাতার দূর থেকে যদি, মানে খুব দূর থেকে আসো, তাড়াতাড়ি আসবে, সেটা আমি বলবো তাড়াতাড়ি আসা। কাছাকাছি থাকলে একদমই 4টের সময় আসার দরকার নেই, 6টার সময় আসবে, ভালো হবে। তো শ্রাবণ মাস পড়ে গেল, ভোলে বাবার নাম নিয়ে নিচ্ছি। আমি তো যাই না, মানে ওই বাঁক নিয়ে যাই না, বাট যেহেতু পড়ে গেছে শ্রাবণ মাস, তো বাবার নাম তো নিতেই হয়। তা ভোলে বাবার জয়, এটা বলে দিয়ে শুরু করছি। এবার ভিডিও এন্ড করব। তো আজকে চলে এসেছিলাম কলকাতার সর্ববৃহৎ রথযাত্রা মেলা, এইটা ইসকন। বাপরে বাপ, প্রত্যেক বছরের মধ্যে এই বছরও অসাধারণ। যেই কাউন্টার যেখানে ছিল সেই কাউন্টার সেখানেই আছে। কম বেশি একটু চেঞ্জেস হতে পারে বা কমতেও পারে। আমার মনে হয় একটু কম লাগছে কাউন্টার, আমার মনে হচ্ছে একটু কাউন্টার কম লাগলো। বাদ বাকি কিন্তু মানে যেরকম আমেজ ছিল সেরকম আমেজ আছে। আর মানুষের ভিড় বা মানুষের ঢল কিন্তু কমবে না, তার কারণ এটা সবথেকে বড় রথযাত্রা। কলকাতা শুধু নয়, কলকাতার বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। যারা একবার আসে তারা বারবার আসে, তার কারণ দুর্গাপুজো লেভেলের পুজো মণ্ডপ করে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রের সুভদ্রা মাকে যে এত সুন্দর আমেজে পুজো করা হয়, এরকম পুজো মণ্ডপ কোথাও পাবে না। শুধু প্রভুর নাম নিয়ে একবার চলে আসুন, ব্যাস মন খুশি হয়ে যাবে। এইটাগুলো আমি বলেছিলাম, আমি কলকাতার বাসিন্দা হয়ে বলছি যে আমার মনে হয় কলকাতার মধ্যে সবথেকে বড় রথযাত্রার উৎসব এইটাই। যেহেতু পুজো মণ্ডপটা আছে, সেটা তো আছেই, পশ্চিমবঙ্গের মধ্যেও কোথাও হয় কিনা আমার জানা নেই। ঠিক আছে, ইসকনের তরফ থেকে এই যে রথযাত্রা অসাধারণ। ঠিক আছে, তো রথযাত্রা 2026-এর 6ঠতম পর্ব আজকে হচ্ছে ইসকন রথযাত্রা, যেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। একই কথা যেটা বারবার বলি, আজকে আবার বলছি, 16 তারিখ থেকে 24 তারিখ অবধি সময় রয়েছে। মেলা 16 থেকে 23, 24 তারিখ উল্টো রথযাত্রা, সময় রয়েছে। আসো একবার ঘুরে যাও। অনেকটা লেট হয়ে গেল, 19 তারিখে আসলাম, যেটা অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি অনেকগুলো পার্ট করছি তাই জন্য একটু আসতে সময় লেগে যাচ্ছে। তো আমার আগের যে 5খানা পার্ট করেছিলাম রিপিট করে দিচ্ছি, যারা এই পোর্শন দেখছো। ফার্স্ট পার্ট বেলঘরিয়া, সেকেন্ড পার্ট মাহেশ, থার্ড পার্ট হচ্ছে দীঘা,
তারপরে ফোর্থ পার্ট হচ্ছে বাগবাজার, ফিফথ পার্ট হচ্ছে বারুইপুর, আর ষষ্ঠ পার্ট চলে এলাম কিন্তু একেবারে কলকাতার বুকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ছখানা পার্ট হয়ে গেল রথের ওপরে। আর আসবে কি? আসবে, এবছর আরও আসবে। ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চংভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আপাতত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হচ্ছে এখন কিছুদিনের জন্য পুণ্যভূমি। তো সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পুণ্যভূমি থেকে আপাতত কিন্তু বিদায় জানাচ্ছি। সপ্তমতম পর্ব কী নিয়ে আসছি রথযাত্রা 2026-এর, সেটা আমি নিজেও জানি না। আগে ভাবনা চিন্তা করি, তারপর রথযাত্রা 2026-এর সপ্তমতম পর্ব, সপ্তমতম, সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করব। যাওয়ার আগে জয় জগন্নাথের জয়, জয় বলভদ্রদেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়, ঠিক আছে, আর জয় সুদর্শনের জয়, আর জয় ইস্কনের জয় দিতে তো হয়। এত বড় আয়োজন পাওয়া যায়, আর যেই পুণ্যভূমিতে যেই জায়গায় হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের তো একটা জয় দিতেই হয়। সেই জায়গায় কিন্তু এত বড় আমেজ হচ্ছে। রথযাত্রা 2026-এর 7th পার্ট বা সপ্তমতম পর্ব নিয়ে ব্যাক করছি, হয় কলকাতায় নাই অন্য জায়গায়। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা।